আজকে আমি তোমাদেরকে দেখাবো বাংলার একটা ঐতিহ্য আন্তর্জাতিক বইমেলা ৪৬তম, অর্থাৎ ৪৬ বছর পূরণ হয়েছে। আর এই বইমেলা যখন ৩৫তম, অর্থাৎ ৩৫ বছর পূরণ হয়েছিল ২০১১ সালে, তখন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে, অর্থাৎ তার ১৫০ বছর পূরণ হওয়ায় তার স্মরণে আমাদের এই বইমেলার নামকরণ করা হয় রবীন্দ্র পুস্তক মেলা। সো গাইজ, এখন আমি আছি হচ্ছে শিয়ালদা স্টেশনে, আর এইখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে আমরা যাব হচ্ছে বইমেলাতে। আর এই যে বইমেলাটা হচ্ছে, এটা হচ্ছে কোনো নর্মাল বইমেলা নয়, এটা হচ্ছে একটা বাংলার একটা ঐতিহ্য, অনেক দিন ধরে হয়ে আসছে, প্রায় ৪৬-৪৭ বছর ধরে, সম্ভবত ৪৬ বছর ধরে হয়ে আসছে। আর এটা একটা আন্তর্জাতিক বইমেলা। তো এখানে নানা ধরনের সব রকম বই তোমরা পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে দেখাবো, তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখান থেকে আমরা এখন আছি হচ্ছে মেট্রো স্টেশনে, আর মেট্রো স্টেশন থেকে আমাদেরকে মেট্রো নিতে হবে। এখান থেকে যেতে হবে প্রথমে আমাদের করুণাময় স্টেশন, সেখান থেকে বেরোলেই একদম বইমেলার সামনে আমরা বেরোবো। চলো যাওয়া যাক, তারপর তোমাদের সাথে সেখানে গিয়ে কথা হচ্ছে। তো এখন আমরা মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো এখন আমি চলে এসেছি মেট্রোতে, আর এটা হচ্ছে শিয়ালদা সেক্টর 5-এর নতুন যে মেট্রোটা চালু হয়েছে সেই মেট্রোতে। তো আমি উঠে পড়েছি মেট্রোতে, আর আমাদের নামতে হবে করুণাময় স্টেশনে। তো আমাদের শিয়ালদা থেকে করুণাময় স্টেশন অবধি যেতে প্রতিজনের ২০ টাকা করে টিকিট নিয়েছে। তো বইমেলা যাওয়ার আগে মেট্রোতে আমরা যখন যাচ্ছি, সেখান থেকে আমাদের বইমেলাটা দেখাই যাচ্ছে উপর থেকে। তো উপর থেকে বইমেলাটা তোমাদেরকে হালকা করে দেখিয়ে দিলাম। এইমাত্র আমি করুণাময় স্টেশনে নামলাম, আর নেমে তো পুরো আমি একদম অবাক হয়ে গেছি যে এত মানুষের ভিড়, ভাই সাব, এত মানুষজন এই মেলাতে যাচ্ছে। তো যেমনটা আমরা এখন বেরিয়ে পড়েছি মেট্রো স্টেশনের বাইরে, আর আমরা যেদিকে যাচ্ছি এর পেছনে ঠিক এই সাইডে এই দেখতে পাচ্ছি মেট্রো স্টেশনের বাইরে বেরোনোর রাস্তা, আর তার ঠিক এই সাইডটায় আমরা যেই দিকে যাচ্ছি এই দিকটাই হচ্ছে মেলায় ঢোকার গেট। তো এখানে গেলে তোমরা নানা ধরনের নানা পাবলিকেশনের সব কিছু বই পেয়ে যাবে। আর এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি অন্য বই যদি বাইরে কোথাও নাও পাও, কিন্তু এখানে গেলে তোমরা ঠিক অবশ্যই পেয়ে যাবে। যেমনটা এখানে বোর্ডটা লাগানো আছে, আমি হঠাৎ দেখতে পেলাম, আর দেখতে পেয়ে তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে কলকাতার করুণাময় থেকে কোথায় কোথায় তোমরা বাস পাবে, কোন কোন জায়গার বাস পাবে, বা কোথা থেকে আসে সেই বাসগুলো, সেগুলো সব এখানে ডিটেলসে লেখা আছে। তো স্বাভাবিকভাবে বইমেলাতে গেলে তোমরা বই তো দেখতে পাবেই, তার সাথে সাথে আমি যেগুলো দেখার জন্য গেছিলাম সেগুলো হচ্ছে এত সুন্দর সুন্দর হাতের পেন্টিং। ভাই, আমি মোবাইলে দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। আমি জাস্ট সামনে গিয়ে দেখতে চেয়েছিলাম যে ওইগুলো আসলেই সত্যি নাকি ওগুলো হচ্ছে প্রিন্ট আউট করা। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো তোমরা যদি ভাবো যে এইগুলো প্রিন্ট আউট করা, না, মোটেও প্রিন্ট আউট করা নয়, এইগুলো পুরো একদম হাতে আঁকা ছবি। আর স্পটে দাঁড়িয়ে সেটা ছবিটা দেখে তখনই সেখানে আঁকা সেখানে দাঁড়িয়ে সেই ছবিটা আঁকা হয়েছে। আর এইগুলোর এক একটার প্রাইস শুনলে ভাই তোমরা সে একেবারে মোটামুটি অনেকটাই অবাক হয়ে যাবে যে এগুলোর প্রাইস এত, প্রায় ১.৫ থেকে ২ হাজার টাকা মিনিমাম একটা প্রাইস শুরু হচ্ছে, ১.৫ থেকে ২ হাজার টাকা। আমি তো ভাই শুনে অবাক যে একটা ছবির প্রাইস এত হতে পারে। কারণ হবে না কেন? কারণ যারা তৈরি করেছে তাদের একটা জিনিস তুমি ভেবে দেখো, যে যারা একটা কম্পিউটারে ছাপানো হচ্ছে, আর যারা তাদের নিজের ক্ষমতায় নিজের দক্ষতায় তারা সেটাকে পুরো একদম বাস্তবটাকে তারা প্রিন্ট আউট করে তুলছে তাদের হাতের দ্বারায়, তো অবশ্যই সেটার দাম তো হবেই ভাই। তো এত দাম। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা পুরো লাইভ ফটো তুমি যদি দাও সেখানে তোমার করে দেবে সেখান থেকে। এই যে আঁকাগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা বস্তুর উপরে কোনো একটা জিনিসের উপরে পেন্টিং করা। আর এইগুলো করতে ভাই যতটা কষ্ট আর ততটাই ট্যালেন্টেড মানুষজনের দরকার ভাই। এইগুলো দেখে তো ভাই একেবারে মন ভরে গেল। থেকে ঝুঝু প্রাণ
মাটিতে নান্দলে দুর্গন্ধ বিশ্রাম নিলে এই তার তোমার ছাতির ছায়ায় তলে হঠাৎ হাওয়ায় উড়ে আসা উপনিষদের ছিন্ন চির বাণী তাকে নিভা মনের আনন্দ প্রাণের আরাম আত্মার শান্তি সেই হলে সৃষ্টি আত্মশিক্ষায়তন শান্তি নিকেতন আজ বিশ্ব মানব শিক্ষাশ্রীতে এসেছি আজ গান শোনাতে মহাকবি রবি ঠাকুরের আশীর্বাদে বিশ্বকবির বিশ্ব ভারতী তার শতবর্ষে বিষয়ে তীর্থে এসেছি আজ গান শোনাতে মহাকবি রবি ঠাকুরের আশীর্বাদে। দেখো শেষে কয়েকটা কথা না বললে নয়। তো এই মেলাটা আমি যখন ভিডিওটা আপলোড করব তখন মেলাটা শেষ, তো সেই জন্য তোমরা মেলাতে যেতে পারবে না। আমার ভিডিও থেকে যতটা তোমরা জানতে পারলে বা যতটা তোমরা দেখতে পেলে এটাই তোমাদের, আর পরের বছর হয়তো হবে। আর এই মেলাটা 12 তারিখে শেষ হয়ে গেছে, আর আমার ভিডিওটা 12 তারিখের পরে আপলোড হয়েছে। তো সেই জন্য যতটা ভিডিওটাতে দেখতে পেলে ততটাই থাক, আর এর পরের বছর হয়তো তোমরা যেতে পারবে। আর যাই হোক, তোমার ভিডিওটা যদি একটু ইনফরমেশন হয় তাহলে অবশ্যই একটা লাইক করতে হবে। যদি কোনো মন্তব্য থাকে, আমি যদি ভুল বলে থাকি কিছু, জানো আমি প্রথম বছর গেছি, তো যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।